মৃত্যুর আগে যমরাজ দেন 4টি চিঠি। খেয়াল রাখুন, আপনি আপনার মৃত্যুর সম্পর্কে আগেই জানতে পারবেন। হ্যাঁ, জানা যায়, প্রতিটি মানুষ জানতে পারে। জীবনের স্বাভাবিক মৃত্যু আসার বেশি কিছুদিন আগে থেকেই তার সম্পর্কে জানতে পারা যায়। আপনার মনের গোপন ইচ্ছে কী? কোটিপতি হওয়া, সেরা স্পোর্টস কার্সের মালিক হওয়া, মিলস অ্যান্ড বুনস মার্কার রোমান্স খুঁজে পাওয়া, বা নিজের মৃত্যুর সম্পর্কে আগেভাগেই জানতে পারা? বাকি ইচ্ছে পূরণ হবে কিনা তার গ্যারেন্টি না থাকলেও এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যুর সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন। হ্যাঁ, প্রতিটি মানুষই সেটি জানতে পারে। জীবনের স্বাভাবিক মৃত্যু আসার বেশ কিছুদিন আগে থেকে অনেক কিছু দেখা যায়, যেটা দেখলে বোঝা যায় যে মৃত্যু আর বেশি দিন নেই। অন্তত হিন্দু পুরাণ মতে এমনটাই দাবি করা হচ্ছে। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ, দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে। পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়, তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসাবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিয়ে আসে। তারপর জীবদশা তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টে করে চিঠি পাঠান। এই 4টি চিঠি তার পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসাবে পাঠানো হয়, কিন্তু আমরা বেশিরভাগই এই 4 চিঠিকে চিনতে পারি না। এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ এবং তার এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যু দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তিভরে যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরবর্তী সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর দিকে নিজেকে প্রস্তুত করা শুরু করে দেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাটের চিঠি আসেনি। এই ভেবে ভোগকামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমের চিঠি তো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবু যমের চিঠি পেলেন না তিনি। জীবন চলল একইভাবে। এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত, তবু যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। একসময় চলাফেরা করার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে এসেছে। একই কাণ্ড! চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কী করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সেই আমার পাঠানো প্রথম চিঠি, যে অমৃত প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তবুও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায়, আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4 চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজেদের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। ধন্যবাদ।